সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোঁয়ায় অ্যাডভোকেট তৌফিকা করিম বিচারাঙ্গনের অঘোষিত নিয়ন্ত্রক বলে অভিযোগ উঠেছে। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সবখানেই তার বিচারণ ছিল বলে জানা যায়। এছাড়া গড়ে তুলেছেন বিচার বিভাগ নিয়ন্ত্রণের নিজস্ব সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছেমতো রায় ও জামিন করিয়েছেন অনেক চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ আসামিদের। অ্যাডভোকেট তৌফিকা করিম একাধারে একজন আইনজীবী, মানবাধিকার কর্মী ও ব্যাংকার। আইন অঙ্গনে পরিচিত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে তাদের ঘিরে নানা মুখরোচক গল্প হতো আড়ালে। অভিযোগ রয়েছে প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একক আধিপত্য ছিল এই নারীর। ফলে মন্ত্রী ও তার বান্ধবী মিলে আদালত অঙ্গনে নিয়োগ ও পদায়নের মাধ্যমে শত শত কোটি টাকার বাণিজ্য করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব আদালতেই জনবল নিয়োগ হয়েছে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আর নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা অথবা কুমিল্লা এলাকার। সাব রেজিস্ট্রার বদলি করেও কোটি কোটি টাকা বাণিজ্য করেছে এই সিন্ডিকেট। কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার অভিযোগও তাদের বিরুদ্ধে। এসব নিয়োগ ও তদবির বাণিজ্যে টাকা কালেকশন করেছেন মন্ত্রীর বান্ধবী তৌফিকা করিম, আইন সচিব ও সাবেক ও বর্তমান দুজন এপিএস। আর মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেছেন বেশ কয়েকজন আইনজীবী। স্ত্রী সন্তানবিহীন সাবেক এই মন্ত্রীর আস্থাভাজন ও ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন তৌফিকা করিম। তাকে করা হয় আনিসুল হকের মালিকানাধীন সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান এবং একটি বেসরকারি টিভির নির্বাহী কমিটির চেয়ারম্যান। বিভিন্ন সময়ে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যসহ বসানো হয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বে। আইনজীবীদের সঙ্গে দ্বিতীয় সেরা করদাতা হয়েছেন এই নারী, পেয়েছেন রাষ্ট্রীয় পুরস্কারও। সাবেক এই মন্ত্রী ও তার বান্ধবী ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও লুটপাট করে দেশ বিদেশে গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। শেখ হাসিনা সরকারের পতনের পর গোপন আস্তানা থেকে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন আনিসুল হক, আর তৌফিকা করিম চলে যান আত্মগোপনে। তবে এই নারী দেশ ছেড়ে কানাডায় তার ছেলের কাছে পালিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। সেখানেও রয়েছে তার নামে বিপুল সম্পদ। অনুসন্ধানে জানা গেছে আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের চেম্বারে জুনিয়র হিসেবে কাজ করতেন তৌফিকা করিম। সিরাজুল হক মারা যাওয়ার পর তৌফিকা হয়ে যান আনিসুল হকের জুনিয়র। এরপর 2014 সালে আনিসুল হক আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে তৌফিকা করিম লাইমলাইটে চলে আসেন। আনিসুল হকের দীর্ঘ প্রায় এক দশকে মন্ত্রিত্বকালীন সময়ে তৌফিকা করিমের অপ্রতিরোধ্য প্রতাপ দেখা যায়, যে কারণে বিচারাঙ্গনে আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অভিযোগের শেষ ছিল না। 2014 সাল থেকে বিভিন্ন জেলা ও মহানগরীর অধস্থ আদালতে যত নিয়োগ হয়েছে তার অধিকাংশেই খাতা পরিবর্তন, জালিয়াতি, পরীক্ষা না দিয়েও চাকরি হওয়ার, নানা অনিয়ম, দুর্নীতি, ঘুষ, বাণিজ্য সহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। বিনিময়ে প্রতিটি নিয়োগের বিপরীতে 10 থেকে 15 লাখ টাকা নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।